I'm the only Takla Bideshi. I'm Jagla. Oh, Takla, same. Assalamu alaikum. কেমন আছেন? কোরআন লাগবে, একটা কোরআন লাগবে। এই ইন্ডিয়া, সেখানে, হাগানি সেট। No. বিদেশের মায়া ছেড়ে ঢাকার ধুলোবালিতে পড়ে থাকা কেই বিদেশি, যে দেশের ভিসা হাতে পেতে হাজারো বাঙালি দালালের পেছনে ছোটে অকাতরে টাকা ঢালে, ঠিক সেই দেশ ছেড়ে এক যুবক স্বেচ্ছায় পড়ে আছেন ঢাকার ধুলোবালি, যানজট আর কোলাহলের ভেতর। শুনতে রূপকথার মতো মনে হলেও এটি কানাডীয় যুবক অ্যালেক্স ক্যারির জীবনের বাস্তব গল্প। বিদেশ থেকে আসা এই ট্র্যাভেল ব্লগার এখন আর কেবল একজন পর্যটক নন, ঢাকার মানুষের কাছে তিনি এখন ঘরের ছেলে, এক পাকাপোক্ত বাঙালি বয়। অ্যালেক্সকে দেখলে প্রথম দেখায় একজন ছন্নছাড়া পর্যটক মনে হতে পারে, কিন্তু তার পরিচয় অত্যন্ত আধুনিক ও শিক্ষিত। অ্যালেক্স পেশায় একজন সাইকোলজিস্ট বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। তার জন্ম আর বেড়ে ওঠা উত্তর আমেরিকার উন্নত দেশ কানাডায়। তার বাবা জার্মান এবং মা ফ্রেঞ্চ কানাডিয়ান। নিজ দেশে তিনি একজন সফল মেন্টাল থেরাপিস্ট হিসেবে কাজ করতেন এবং হিউম্যান সাইকোলজি নিয়ে দীর্ঘ পড়াশোনা করেছেন। ভ্রমণের নেশা তার রক্তে মিশে আছে। এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ৩২টি দেশ ঘুরেছেন তিনি। ছোটবেলা থেকেই সৃজনশীল কাজ আর কন্টেন্ট তৈরির প্রতি তার গভীর ঝোঁক ছিল। শুরুতে শখের বসে ভিডিও গেমের ক্লিপ আপলোড করলেও বছরখানেক আগে পেশাদার ক্যামেরা হাতে তুলে নেন এবং শুরু করেন ট্র্যাভেল ভ্লগিং। তার ভিডিওর মূল আকর্ষণ হল উন্নত বিশ্বের চাকচিক্য নয়, বরং সাধারণ মানুষের জীবনধারা আর মাটির কাছের গল্প। ভিয়েতনাম সফর শেষ করে অনেকটা ঝোঁকের মাথায় মাত্র ১-১.৫ মাসের পরিকল্পনায় বাংলাদেশে এসেছিলেন অ্যালেক্স। ভেবেছিলেন অন্য সব দেশের মতোই রাজধানী আর কিছু পর্যটন কেন্দ্র ঘুরে ফিরে বিদায় নেবেন। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। বাংলাদেশে আসার কিছুদিন পরেই শুরু হয় কোরবানির ঈদ। উত্তরবঙ্গের এক পশুর হাটে গিয়ে তার জীবনের মোড় ঘুরে যায়। সেই হাটের মানুষের সাদামাটা জীবন, অকৃত্রিম হাসি আর অদ্ভুত আতিথেয়তা অ্যালেক্সকে এতটাই মুগ্ধ করে যে তিনি বাংলাদেশকেই ভালোবেসে ফেলেন। সেই থেকে শুরু, ঢাকা এখন তার কাছে সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি। অ্যালেক্স এখন ঢাকার অলিগলিতে দিব্যি ঘুরে বেড়ান। তাকে দেখলে এখন আর আলাদা করে বিদেশি মনে হয় না। কখনো তার পরনে থাকে চেক লুঙ্গি আর কাঁধে গামছা, কখনো আবার হাফ প্যান্টের ওপর দেশি পাঞ্জাবি গুলিয়ে হেঁটে চলেন রাজপথে। ভাষা আলাদা হলেও যোগাযোগের ক্ষেত্রে তিনি কোনো দেওয়াল রাখেননি। আশেপাশের রিক্সা চালক থেকে শুরু করে সবজি বিক্রেতা সবাইকে তিনি ডাকেন একটি অতি আপন সম্বোধনে, মামা। এই এক শব্দেই তিনি জয় করে নিয়েছেন মানুষের মন। তিনি এখন বাঙালির সঙ্গে এক পাতে বসে ডাল ভাত খাচ্ছেন, রাস্তার ধারে টং দোকানে বসে চা আড্ডা দিচ্ছেন, এমনকি ঢাকার ব্যস্ত রাস্তায় টেসলা খ্যাত অটোরিকশাও চালাচ্ছে নবলীলায়। তার ভিডিওগুলোতে উঠে আসে গ্রামীণ মানুষের সরলতা আর শহুরে মানুষের প্রাত্যহিক সংগ্রাম। স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মিলে মজার সব ফানি ভিডিও বানিয়ে তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়। কখনো বা তাকে দেখা যায় সুইমিং পুলে ঝাঁপ দিতে, আবার কখনো বাঙালি বান্ধবীর সঙ্গে খুনসুটি করতে। সব মিলিয়ে তিনি যেন এই যান্ত্রিক শহরের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। অনেকের মনেই প্রশ্ন জাগে, যেখানে সবাই উন্নত দেশে যাওয়ার জন্য মরিয়া, সেখানে অ্যালেক্স কেন এখানে পড়ে আছেন? অ্যালেক্সের উত্তর খুব সহজ। তার মতে উন্নত বিশ্বের চাকচিক্য আর যান্ত্রিকতার মাঝে এক ধরনের একাকিত্ব আছে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের উষ্ণতা আর একে অপরকে সাহায্য করার মানসিকতা তাকে অন্য কোথাও পাওয়ার সুযোগ দেয়নি। এখানকার জ্যাম আর ধুলোবালি তার কাছে কোনো সমস্যাই নয়, কারণ বিনিময়ে তিনি পাচ্ছেন হাজারো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। বিদেশি হয়েও যে বাংলাদেশের মাটির টানে এভাবে নিজেকে সঁপে দেওয়া যায়, অ্যালেক্স ক্যারি তার এক জীবন্ত উদাহরণ। তিনি আজ ঢাকার লাজপথের সেই বিদেশি মামা, যাকে দেখলে রিক্সা চালকরা হাসি মুখে হাত নাড়ায় আর সাধারণ মানুষ তার সঙ্গে এক কাপ চা খাওয়ার আবদার করে। অ্যালেক্সের এই জয়যাত্রা অব্যাহত থাকুক, আর তার হাত ধরে বিশ্ব দেখুক এক সুন্দর ও মায়াবী বাংলাদেশ।